अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि वसल्लम व बाद। আসলে আমাদের একটু সময় দেরি হয়ে গেছে, সময় খুবই কম। সামনে জোহরের সলাত আছে, এজন্য খুবই সংক্ষিপ্ত আমি কথা বলবো। আজকে আমরা যে মজলিসে বসেছি, এটা অত্যন্ত আমার কাছে অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ একটি মজলিস, এবং সত্যিকারই আল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আজকে দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার দরসে বুখারীর ক্লাস নেওয়ার আমাকে তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সর্বপ্রথম আমি বগুড়ার এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম, ওইখানে বুখারী পড়িয়েছিলাম, সহিহ মুসলিম পড়িয়েছিলাম। এবং যখন আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে আসতাম, তখন ওই আলাদিপুর মাদ্রাসাতে কুতুবুস সিত্তা এবং অন্য যেগুলো জটিল এবং হার্ড কিতাব সেগুলো পড়াতে দিতেন। এরপরে আপনার কলমনা মাদ্রাসায় সেখানে বুখারী দর্স দিয়েছিলাম, ওখানে 1 বছর ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আরও 2টি চাকরি করি আমি ঢাকায়। করার পরে এক সময় চাকরি ছেড়ে দিই। এরপরে চিন্তা করলাম যে আমি যেভাবে চাচ্ছি ছাত্র তৈরি করতে, এটা অন্যের মাদ্রাসায় চাকরি করে হবে না। তখন ইচ্ছা করলাম যে আমি যতদিন মাদ্রাসা না দিতে পারবো, আমি আর চাকরি করব না। যদি মাদ্রাসা দিতে না পারি, থানবী রাহিমাহুল্লাহর মতো লেখায় বসে যাব, খানখাই যে লিখবো, কিন্তু আমি আর কাউরি মাদ্রাসা চাকরি করব না। কারণ এটা একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমার। 4 বছর বসে থাকার পর 16 সাল থেকে নিয়ে আপনার 20-21 পর্যন্ত, 21 সালে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা চালু করি আলহামদুলিল্লাহ। 21, 22, 23, 24, 25, 26 কয় বছর হলো? 6 বছর। 6 বছরে আমার এখানে দাওরায়ে হাদিস আলহামদুলিল্লাহ। যদি আমরা চাইতাম আল্লাহর অশেষ রহমতে, তাহলে আমরা 22-23 সালেই এখানে দাওরা দিতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম 21 সালের ছাত্রকে দিয়েই আমরা বুখারী শুরু করব এখানে। গত বছর একজন শায়েখ আমাকে অফার দিলেন যে আমার সাথে 10 জন দাওরার ছাত্র আসবে, যদি আপনি সম্মতি দেন আমি ছাত্র নিয়ে চলে আসবো এখানে। তো আমার মনটা বলছে না, যে 10 জন ছাত্র নিয়ে আসবে অন্য মাদ্রাসা থেকে তো আনবে, তো এটা মন থেকে নিতে পারিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেখান থেকে বাঁচিয়ে পুনরায় আবার আমাদের সেই 21 সালের ছাত্র দিয়েই আজকে বুখারীতে আমরা বসতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং এটা আরও কঠিন জিনিস যে এই বিল্ডিংটা ভাড়া, 21 সাল থেকে পর্যন্ত ভাড়াই বিল্ডিং। এই ভাড়া বিল্ডিংয়ে আজকে বুখারীর দর্স আলহামদুলিল্লাহ। আমার জানা মতে ইতিহাসে কোথাও এমন হয়েছে এটা আমার জানা নাই যে ভাড়া বিল্ডিংয়ে দাওরা পর্যন্ত মাদ্রাসা করা যায়, সম্ভব আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এবং এটাও যে আমার এই মাদ্রাসায় একদম প্রথম থেকে দাওরা পর্যন্ত প্রতিটি ক্লাসে ছাত্র আছে আলহামদুলিল্লাহ।
আমি শুনেছি বড় বড় মাদ্রাসা মুআদালার আগে মাত্র 4 জন ছাত্র ছিল, 1 বছর নাকি ছিলই না। বিরাট মাদ্রাসা, নাম বললে সবাই চিনবে এক নামে, মুআদালার আগে। কিন্তু আমাদের গত বছরই 7 জন ছিল, আর এবার মনে হয় সব মিলে 9 জন ছাত্র দাওরাতে আছে, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না, একদম আল্লাহর খাস রহমত। হতে পারে রমজানের পরে আরো ছাত্র বৃদ্ধি পেতে পারে, আমাদের সুযোগ আছে। আমরা ছাত্র রমজানের পরও নিতে পারবো ইনশাল্লাহ। রমজানের পরে আর নেওয়া যাবে না, কারণ আমাদের কিতাব পড়া চলছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে দরসে বুখারীতে যে মেহমানকে আমরা পেয়েছি, এটা আল্লাহ রহমত ছাড়া কিচ্ছু না। ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান হাফিজাহুল্লাহকে আমরা মাহফিলে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি পারেন নাই। তো ওনাকে একদিন ফোন দিলাম যে শাইখ আপনার কোনো প্রোগ্রাম আছে রাজশাহী এলাকায়? বলছেন না, প্রোগ্রাম নাই। তো বললাম যে আমি তো গরিব মানুষ, আপনাকে ওখান থেকে আনতে পারবো না, প্রোগ্রাম থাকলে খুব ভালো হতো, তাহলে আমরা বুখারীটা শুরু করতে পারতাম। তো চিন্তা করছি কার আছে। তো শাইখ যে এই মুহূর্তে রাজশাহীতে প্রোগ্রাম আছে, এটা কল্পনাই করিনি আমি, কারণ এখন বছরের শুরু, ঢাকা কেন্দ্রিকই ব্যস্ততা বেশি, কোনো জায়গায় পোস্টারও দেখি না। পরে হঠাৎ করে মাথায় আসলো যে শাইখকে ফোন দিই, আর না হলে শাইখকে যদি আমন্ত্রণ করি টাকা ছাড়াও করা যাবে, আসবেন উনি ইনশাল্লাহ, এতটুকু ভালোবাসা মহব্বত আছে। তো চিন্তা করলাম যে না, ফোনটা দিই, আল্লাহ হয়তো একটা রাস্তা বের করবেন। তো ফোন দিতে বললেন যে জি শাইখ, আমার তো প্রোগ্রাম আছে 28 তারিখে। আলহামদুলিল্লাহ, এত খুশি হলাম। মানে আল্লাহর কি যে খাস রহমত, যে কিভাবে আল্লাহ এভাবে যে আমাদেরকে প্রতিষ্ঠানকে, আমাদেরকে আল্লাহ যে সহযোগিতা করছেন, সাহায্য করছেন, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের আজকের দর্শের মধ্যমণি, আমাদের সম্মানিত মেহমান, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সারে তাজ, আজকে আমাদের দর্শে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শাইখকে দীর্ঘায়ু দান করুন। তো কিছু ক্রয় করতে গেলে দোকানদারেরা মাঝে মাঝে কইছে একটা দিয়ে দেয়, মানে বড়াই ক্রয় করতে গেলে ছোট ছোট জিনিস থাকলে কই যে দেন, একটা দিলাম, বেশি করে দেয় না অনেক সময়। তো শাইখের সাথে আমরা একটা আজিম মেহমানকে আবার পেয়ে গেলাম, যে শাইখ কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহ। ডক্টর সুলতান আহমদ সাহেবকে, জমিয়তে আহলে হাদিসের, উনি চাঁপাইনবাবগঞ্জের সভাপতি, আলহামদুলিল্লাহ। তো আপনার এটি হচ্ছে সম্পূর্ণ খাস রহমত আল্লাহ তাআলা, যে আমরা অল্পতেই এটা পেয়ে গেছি। এবং এই কালকে শেখ ইউসুফ জাহান সাহেব এসেছিলেন, উনি বলছেন যে আপনি দাওরা পর্যন্ত মাদ্রাসা কেমনে চালাচ্ছেন, এত টাকা বেতন। আমি বললাম যে এই বেতন আমি দিই শিক্ষকদেরকে। বুখারী পর্যন্ত আপনি এই রাজশাহীতে এই বড় বড় প্রতিষ্ঠানের মাঝখানে এত টাকা দিয়া, বেতন দিয়ে কেমনে চালাচ্ছেন? আমি বলি আমি জানি না, সত্যি জানি না। আমি অক্টোবরে শিক্ষকদেরকে বলেছিলাম যে নভেম্বর আর ডিসেম্বর খুব সাবধানে চলেন, হয়তো বেতন দেওয়া যাবে না, একদম পকেট খালি, কিচ্ছু নাই, একদম জিরো। আল্লাহু আকবার, এ পর্যন্ত কোনো টাকা বাকি নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়াছেন। এটা সম্পূর্ণ আল্লাহ খাস রহমত আছে। আর এটার কারণটাই হচ্ছে একটাই, যে শিক্ষক আমাদের সবাই এবং তোমাদের ইখলাসের কারণে। একটা ছাত্র যদি পরিপূর্ণ ইখলাস নিয়ে মাদ্রাসায় থাকে, তাহলে পারে তার ওসিলাতে মাদ্রাসা আল্লাহ হয়তো কবুল করে নেবেন। একটা শিক্ষক যদি পরিপূর্ণ ইখলাসের সাথে পরিশ্রম করে যায়, তার কারণে হতে পারে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেবেন। সুতরাং আজকে যে মাদ্রাসায় দাওরা পর্যন্ত আমার একটা ঘোষণা ছিল যে আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসায় টিচার হবে ইনশাআল্লাহ। আমরা এই চ্যালেঞ্জে করেছি জাতির সামনে, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং আমরা দেখতেছি যে আমার এই মাদ্রাসার ছাত্র বুখারীর টিচার হওয়ার যোগ্যতা রাখবে ইনশাআল্লাহ। সামনে আরো ভালো দিন আসছে আমাদের ইনশাআল্লাহ। এবং 2026 সাল থেকে কোনো কম্প্রোমাইজ নাই,
না টিচারের না ছাত্র, আমরা পরিপূর্ণভাবে একটা ছেলেকে দক্ষ যোগ্য একটা আলেমের দিন তৈরি করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের একটা পাঠ আছে, আমরা যেটা আমাদের আলিয়া, এই যে এদিকে যারা বসে আছে ছোট ছোট বাচ্চা, এটা আমাদের শিশু শাখা থেকে এসছে, ওরা 30 জন মতো আছে। তো এই শাখা প্লাস আমাদের যে আলিয়া শাখা আছে, একদম আধুনিক থেকে আধুনিক করব, এবং কি হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোক যেন প্রতিষ্ঠানে পড়তে পারে এমন একটা আমরা ইউনিভার্সিটি করবই করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচান। কচ্ছপ ধীরগতি তো চললো পারে, বরকত আছে ইনশাআল্লাহ, আমাদের একদিন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আর আমাদের মেহমান মহোদয়দের থেকে আমরা দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমরা 10 তারিখ থেকে ক্লাস নিচ্ছি, বুখারী পড়াচ্ছি, মানে এখন হাদিস শুরু করি নাই, এটাই প্রথম শেখ পড়াবেন আজকে। আমরা বুখারী রহিমাহুল্লাহকে নিয়ে আলোচনা করেছি, আর বুখারী কিতাব নিয়ে আলোচনা চলছে। বুখারী কিতাবটা কি, হ্যাঁ, এবং আমরা যেগুলো পড়াইছি আলহামদুলিল্লাহ, বহু মাদ্রাসার ছাত্র এগুলো পড়েনি। আমি কালকে আলাদিপুরে গেছি, প্রশ্ন করেছি, যারা চোখের সামনে পড়েছে কিচ্ছু জানে না এগুলো। বললাম মেশকাতুল মাসাবি বুঝাও আমাকে, পারলো না। আরো একটু বুঝাও, বলো না। বলো মেশকাত আর মাসাবি এটা কি 1 না 2 না কি, একটু বলো না। কিচ্ছু জানে না, মানে এটা পড়ানোই হয়নি, মানে বুঝি না। এত ইম্পর্টেন্ট একটা পড়ায় মেশকাতুল মাসাবি জানে না। তো যা হোক, অন্যদের কথা বলা দরকার নাই। প্রত্যেকটি জায়গাতে আমরা যেভাবে ইনশাআল্লাহ যেই সিস্টেমে এই বুখারী অন্য অন্য কিতাব আমরা দিব, এটা ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে। এবং পরীক্ষামূলক প্রশ্ন করে দেখবা, উত্তর দিতে পারবে না সবাই। তো আমি সংক্ষিপ্ত আকারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা আলোচনা করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটকালেই অন্ধ হয়ে যান। এখানে মায়েরা আছে যেহেতু, তাদের উপকার আসবে। তার মা তাহাজ্জুদের সালাতে 24 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতে 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 দোয়া করতে করতে একদিন হঠাৎ করে ওনাকে কেউ বলছেন স্বপ্নের মাধ্যমে যে তোমার ছেলে চোখ দৃষ্টি ফিরে পেয়েছে। উনি ওনার ছেলেকে উঠালেন, বলছে মা আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি যখন 18 বছর বয়স, সম্ভবত 18 বছর বয়সে না, মনে আছে? 18 বছর বয়স, তখন ইবনুল মুবারক ওয়াকি রাহিমাহুমাল্লাহ এই দুইজনের বই মুখস্থ সব। সুবহানাল্লাহ। 16 বছর বয়সে, হ্যাঁ 16 বছর বয়সে। এবং এখানে নোক্তা একটা বলেছিলাম, হয়তো তোমাদের মনে আছে। কি নোক্তা? ভালো আলেম হতে হলে ভালো আলেমের বই মুখস্থ করতে হবে। এটা হলো ভালো আলেমের হওয়ার একটা সূত্র। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরে এখানে এলেম নিবে এটা নাই। এখানে একটা নোক্তা বলেছিলাম। কি নোক্তা বলেছিলাম? এখানে যে বড় আলেম আছে তার থেকে এলেম কমপ্লিট নিয়ে নিতে হবে, এর কাছে যেন আর কিছু ঝুড়িতে না থাকে। এরপরে সফর শুরু করতে হবে তার থেকে বড় কিছু বড় আলেম থেকে, তার থেকে বেশি এলেম নেওয়ার জন্য। নিয়ে আসার পরে যখন তুমি ফিরে আসবে, তখন তুমি এই আলেম থেকে উপরে উঠে যাবে। বুঝেছো কথা? নোক্তা এগুলো তোমাদেরকে বলা হয়েছে, এগুলো মনে রাখতে হবে। এবং শিক্ষা দাওরা দেওয়ার পরে এখন সব বাওরা হয়ে যায়, চাকরি লেগে দৌড়িয়ে বেড়ায়, বিয়ে করবে চাকরি করবে, এটা শেষ না এলেম। যাক, সংক্ষিপ্ত সময়ে এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চলে গেলেন মক্কা, মায়ের সাথে ভাইয়ের সাথে মক্কায় থেকে গেলেন। এই ছোট বাচ্চা 16 বছর বয়স, ঠিক আছে। এরপরে ওখানে পুরো আরব কান্ট্রি উনি সফর করেছেন, এটা জানি আমরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেষ বয়সে উনি খোরাসান চলে আসলেন। মুহাম্মদ বিন ইয়াহইয়া আয-যুহালি রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমাম, বিখ্যাত আলেম, খোরাসানের বড় আলেম। উনি যখন ইমাম বুখারীর আগমনের কথা শুনলেন, তখন ছাত্ররাকে বললো যে ওনার থেকে এলেম নাও। ছাত্ররা ওনার ক্লাসে বসার পরে আর ফিরে আসে না, একদম ভিড় লেগে গেল। মুহাম্মদ বিন ইয়াহইয়া আয-যুহালি রাহিমাহুল্লাহর ক্লাস খালি হয়ে যায়। খালি যখন হয়ে যায়, তখন মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়। এরপরে ইমাম
বুখারী রাহিমাহুল্লাহকে একজন প্রশ্নকারী 3 দিনের দিন, বেশি দিনও হয়নি, কয়েকদিনের মধ্যেই আরো সৃষ্টি। কি প্রশ্ন করা হয় যে কোরআন সম্পর্কে আপনার মতামত কি? তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, আল কোরআন মুনাজ্জাল কালামুল্লাহ গায়রু মাখলুক ওয়া আফআলুল ইবাদ মাখলুকাতুন। ভালো, এগুলো মাসালা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট মাসালা। যখন এই মাসালা বললেন তখন কেউ সঠিক ব্যাখ্যা দিলেন, ইমাম বুখারী ভাই বলেছেন, আর কেউ ব্যাখ্যা দিলেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন আপনার মাখলুক, কোরআন যে আমরা পড়ি এটা মাখলুক, লফজ মাখলুক। ওখানে আর একটা শব্দ উনি পাওয়া যায়, ওয়া লফজি মাখলুকুন, আমার লফজটা মাখলুক। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে কি বুঝাইছেন, এটা অনেক ছাত্র বুঝেনি। কিছু ছাত্র যে ইমাম জোহালি রাহিমাহুল্লাহকে বলেছেন যে উনি বলছেন লফজি মাখলুক, লফজি বিল কোরআন মাখলুক, কোরআন পড়ার সময় যে শব্দ হয়, শব্দ এই লফজ এটাকে মাখলুক বলেছেন উনি। ইমাম জোহালি রাহিমাহুল্লাহ তখন তো একদম ফায়ার হয়ে যায়, তো সব ছাত্ররাকে বললো ওর কাছে আর ইলম নেওয়া যাবে না, ইমাম বুখারী বেদাতি, বেদাতি ওনাকে লাগিয়ে দিলেন, ট্যাগ লাগিয়ে দিলেন। কেন? যে কোরআন লফজান ওয়া মা'নান, কোরআনে যে লফজ আছে শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর কালাম, দুটাই আল্লাহর কালাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন লফজি বিল কোরআন মাখলুক, এটার দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য উনি যেটা বুঝাইতে চেয়েছিলেন, পরে ইমাম জোহালির সঙ্গে সাক্ষাৎ হয় এবং কথা হয়, উনি বুঝিয়ে দেন, তখন ভুল ভাঙে। কিন্তু এটা অনেক পরে হয়েছে, এর আগে সমস্যা ঘটে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য ছিল কোরআন পড়ার সময় যে শব্দ হয়, আত-তালাফফুজ আল মাসমু হাদা মাখলুক, উচ্চারণের সময় যেটা শুনতে পাই আমরা শব্দটা, সাউতুনা আও আসওয়াতুনা মাখলুকাতুন, আমাদের শব্দটা হচ্ছে মাখলুক, কিন্তু লফজ মানার এটা কোরআন, এতে কোনো দ্বিমত নাই। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হায়ার লেভেলের একজন ইমাম, তার আকীদা পৃথিবীর সবথেকে সেরা আকীদা। তার আকীদা ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আকীদা, কোনো ধরনের সুই পরিমাণ ঢোকানোর সুযোগ নাই তার আকীদাতে, কারণ তিনি পৃথিবীর সবথেকে সেরা মুহাদ্দিস এবং হাদিস সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান রাখেন। কাজে এখানে ভুল ব্যাখ্যা উনি দিতেই পারে না। কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে ছাত্রদের কারণে, যারা শুনেছে, হয়তো পরিকল্পিতভাবে কিছু ছাত্র থাকে না, সিআইডি হিসাবে আসে, তারা এটা করেছে, আর না হলে কোনো ছাত্র ভুল বুঝে এটা ব্যাখ্যা দিয়েছে। তো আমাদের আকীদা হলো কি, কোরআন লফজান মানান আল্লাহর কালাম, কিন্তু কোরআন পড়ার সময় যে শব্দটা হয়, আমার শব্দ এক ধরনের, আরেকজন যখন পড়ে তার শব্দ আরেক ধরনের, এই শব্দটা হচ্ছে মাখলুক। এই মাসালাটা উলামায়ে কেরাম বলেছেন যে এগুলো বলা বলির দরকার নেই, কারণ এটা খুবই সূক্ষ্ম, অনেক ব্রেন এটা ক্যাচ করতে পারবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে যে সব ফতোয়া সব জায়গায় শর্টে দেওয়া যাবে না, শর্ট ফতোয়ার কারণে বিভ্রান্ত সৃষ্টি হয়, ফিতনা হয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওখানে যখন দেখলেন অবস্থা খুব খারাপ, তখন উনি খাত্তাং নাকি বোখারাতে চলে আসলেন। খোরাসান আর বোখারা হয়তো পাশাপাশি, এখানে এসে দরজ শুরু করলেন। এখানে এসে সমস্যা হলো কি, বাদশাহ একদিন অফার দিল যে বুখারী এবং আপনার তারিখ এই দুইটি কিতাব দরবারে, রাজ দরবারে পড়াইতে হবে এবং বাইরের ছাত্র এখানে রাখা যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আনা মুআল্লিমুন নাস, আমি হচ্ছি সবার মুআল্লিম, লাম ইয়াকুন দরসি খাস লিল উমারা আও লিল খাওয়াস লিল আওয়াম, আমার দর্স কারোর জন্য খাস হবে না, আমি মসজিদে পড়াবো, যার ইলম শিক্ষার দরকার সে ইলম ওখানে যে শিখবে। আমাদের শায়েখরা ইঙ্গিত দিয়ে গেছেন, ইমামগণ কোনো সময় নেতাদের আনুগত্য করত না। এটা তো করতে পারতেন উনি, ঠিক আছে আপনার সন্তানদেরকে আমি বিকালে এসে পড়িয়ে দেবো,
বলতে পারতেন না, কিন্তু কম্প্রোমাইজ করেননি। আমার মুখ দিয়ে যা বের হবে, যে কাউরির অধিকার আছে শ্রবণ করা, কাজী কাউকে নিষেধ করা যাবে না। এবং আমি মসজিদে পড়াবো, দরবারে এটা হবে, কারণ এর কাজই হলো মসজিদের। এখন এখানে শিক্ষা কি? মসজিদের তালাবদ্ধ হয়ে গেছে, ইমাম বুখারীর তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। আজকে আমাকে 60,000 টাকা ভাড়া দিতে হবে বিল্ডিংয়ে, ক্ষমতা আছে আমার 60,000 টাকা দেওয়া, তাহলে আমি কিভাবে পড়াবো? সম্ভবই না। এই জন্য আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। যাক, এখানে আরো কথা আছে, বলবো না, সময় নেই আমাদের। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কিভাবে বের করা যায় বুখারাত থেকে? তখন বাদশাহ মুলবিদেরকে ডাক দিল, কি করা যায়? তখন বলছে যে আমরা তো এটা সহজে পারি, আপনি অনুমতি দিলে কোনো ব্যাপারই না, এই আগামী জুমাতে আমরা সাইজ করে দিচ্ছি। এবার ইমাম সাহেবেরা ফতোয়া দিল, ইমাম বুখারীকে এলাকায় রাখা যাবে না। কেন রাখা যাবে না? ইমাম বুখারী ইমশির মাযহাব আহলিল হাদিস, আহলে হাদিসদের মাযহাব প্রচার করছে। ও রফল আদাইন করে, ফিকহুদ দাওয়াল সহিহ ইমাম বুখারী 26 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে লেখা আছে এই ঘটনা। ও রফল আদাইন করে, একবার করে একামত দেয়, ইসল্লি তারাবিস 13 রাকাত, আর তারাবিস সালাত 13 রাকাত পড়ে, মাল ভিতর সহ 13 রাকাত পড়ে। সুতরাং এই বুখারীকে এখানে রাখা যাবে না, এটা লামাযহাবী। লামাযহাবী এখন না, লামাযহাবী আগে থেকে আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম কখন? 194-তে। মৃত্যু কখন? 256-তে। 256, 194, হ্যাঁ, 16 বছর বাদই দিলাম তারপর থেকে, অর্থাৎ 200 বছর থেকে এই আহলে হাদিস আছে, যে তার প্রমাণ এটা। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ঈমান অধ্যায় এখানে আছে, যেটা আল ঈমান কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। এই আকীদাটা উনি 70,000 শিষ্য উলামায়ে কেরাম থেকে শিখেছেন, শুনেছেন। কত হাজার? 70,000 আলেম থেকে উনি এটা শিখেছেন, মোকাবেলা করাইছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মাসালা আকীদা হচ্ছে আল ঈমান কাউলুন ওয়া আমালুন লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান কওল এবং আমল বাড়ে না, কমে না। এবং এই আকীদাটা আকীদাতুন নাসাফি নামে কওমি হানাফি দেওবন্দি মাদ্রাসায় যেটা পড়ানো হয়, এই আকীদার কিতাব পড়ানো হয়। আর এই আকীদার কিতাবের কারণে আজকে আহলে হাদিসের সাথে দেওবন্দি ওলামাদের সাববিচ্ছু সম্পর্ক হয়ে গেছে। এই কারণে, এই কিতাবটার কারণে। যতদিন এই কিতাবটা দর্শে নিজামিতে থাকবে কওমি মাদ্রাসা হানাফিদের, ততদিন আমাদের আকীদার সাথে তাদের আকীদা মিল হবে না। সমস্যা এটা। এখন এই আকীদাতন মিল নাই, ইমাম বুখারী আহলে হাদিস। তখন সবাই মিছিল বের করলো মুসাল্লিদেরকে নিয়ে, একে বের করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুঃখে কষ্টে বোখারা ছেড়ে চলে যান খারতাং নামে গ্রামে, ওখান থেকে বেশি দূরে না। ওখানে কয়েক মাস থাকার পরে ওখানে মারা যান। এখন বোঝা গেল ইমাম বুখারীর সাথে দুশ্মনী কাদের? কাদের? মাযহাবীদের। কোন মাযহাবী? মালিকি, শাফি, হাম্বলি, হানাফি। কারণ রফল আদাইন কারা করে না? আমাদের হানাফি টিচার আছে, আপনারা রাগ করেন না। এই ইতিহাস জানার দরকার, না জানলে পারে এ দূরত্ব দূর হবে না। একবার একামত কারা দেয়? কারা দেয়? আহলে হাদিস দেয়। বিরোধিতা কারা করে? অন্য 3 মাযহাব করে না, ওরা একবার একামত দেয়। এরপরে 13 রাকাত মাল ভিতর তারাবি, বিরোধিতা কারা করে? হানাফিরা করে। এটা বুখারীতে আছে, ইনশাআল্লাহ পড়বা তোমরা। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে সেদিন আহলে হাদিস উপাধি দিয়া তাড়িয়ে দিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে ইমাম বুখারী আহলে হাদিসের অনুসারী ছিলেন। তাহলে আহলে হাদিস আরো আগে ছিল, ছিল না? ছিল না? তাহলে হানাফি মাযহাবের জন্মের অনেক আগের থেকে আহলে হাদিস, মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আহলে হাদিস, আহমদ রাহিমাহুল্লাহ আহলে হাদিস, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহলে হাদিস, কুল্লুহুম মিন আহলিল হাদিস, সবাই আহলে হাদিস। এই আহলে হাদিস থেকেই আমাদের এক ভাইকে নিয়ে হানাফি হয়েছে, আর এক ভাই মালিক ভাইকে নিয়ে মালিকি হয়েছে, আহমদ ভাইকে নিয়ে হাম্বলি হয়েছে, মোহাম্মদ শাফি ভাইকে নিয়ে শাফি হয়েছে।
এই যে আহলে হাদিসি মূল, আহলে হাদিসি মূল, আলহামদুলিল্লাহ বুঝেছি। এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নক্ষত্র, এটা সবাই মানে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে হানাফি রাও একদম মাথার তাজ করে রাখে, রাখে না? খতমে বুখারী বেশি কারা করে? হানাফি ভাইয়েরা করেন। আমি দেওবন্দে খতমে বুখারী শেখ ইউনুস রহিমাহুল্লাহ মারা গেছেন, শেখ আউয়াল আব্দুল হক আজমি, শেখ সানি, দুইজনের ওস্তাদ আমার বুখারীর ওস্তাদ। ওখানে খতমে বুখারী হয় যেটা অরিজিনাল দেওবন্দ, চুপে চুপে। কারণ চুপে চুপে যদি না করে, দিন তারিখ প্রকাশ করে দেয়, নারী আর পুরুষ একদম এমন ঠেলাঠেলি হবে, হয়তো লাশও হয়ে যেতে পারে। এই জন্য ডেট ঘোষণা না করে চুপে চুপে করে, তারপরও গেট দিয়ে বের হতে পারে না, এত মানুষ চলে আসে। আগে থেকে খোঁজ খবর রাখে। তাহলে কি পরিমাণ মূল্যায়ন করে এলাকার মানুষ, ছাত্ররা বাদ দিলাম। এলাকার মানুষ চাতক পাখির মতো চায়া থাকে, চোখ খুলে কান খুলে বসে থাকে, কখন বুখারী খতমে বুখারী হবে। তো এই পরিমাণ ভালোবাসা বুখারীর সাথে আছে। লেকিন মাগার বুখারীর হাদিস নাহি মানেঙ্গে, বুখারীর হাদিস মানবেন না। এটাই হলো দুঃখজনক। কেন মানবেন না? ওই যে খোরাসানে সমস্যা হয়েছিল। খোরাসান কোথায়? ইরানের শিমালে ইরান, শিমালে ইরান। শিমাল মানে হ্যাঁ উত্তরবঙ্গ, এই যে উত্তরবঙ্গ, শিমালে ইরানে খোরাসান এটাকে বলা, এখানে শহরটার নাম। একটু পরে যায় উজবেকিস্তান, মনে হয় বোখারা, পাশাপাশি বলা হয়। সুতরাং এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে সেই সময় যে দুশ্মনীটা তো তৈরি হয়েছে, এখনো ধারণ করে যাচ্ছে আমাদের ভাইয়েরা। এটা যদি দূর করে বলে কোরআন সুন্নাহ ছাড়া বুঝি না, কোরআন সুন্নাহ ছাড়া মানি না, তাহলে পারে আহলে হাদিস হানাফির কোনো ভেদাভেদ থাকবে না, দূরত্ব থাকবে না। আমরা এটাই চেষ্টা করছি। অনেক ওলামায়ে দেওবন্দ পরিবর্তন হয়েছে, ভিতরে ভিতরে অনেক ওলামায়ে দেওবন্দ পরিবর্তন হয়েছে। আমাকে বলা যায় কয়েক ডজন ফোন করে বলেছে, আমরা সবই বুঝি, সবই মানি, কিন্তু প্রকাশ করতে পারি না, একটা জালের মধ্যে বন্দী হয়ে আছে। ভাইয়ের আমার, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে হালকা কিছু কথা বললাম। ঝড় তুফান বৃষ্টি কত কি আসবে, সব কিছুকে উপেক্ষা করে দিনের ওপরে দর্শে তালিমের সাথে নিজকে অটুট করে ধরে রাখতে হবে। এটা বড় জেহাদ বর্তমান সময়ে। আল্লাহ তাআলা আমার তৌফিক করুন। এবার হচ্ছে সহিহ বুখারী। এই সহিহ বুখারী সম্পর্কে এখানে যেটা বলবো, যে অনেক ছাত্রকে বলা হয় বুখারীর রুয়াত কয়টা? যে রুয়াত এতগুলো রাবির নাম মুখস্থ করা যায়, জানা যায়, কেউ এটা তো হিসাবই কেউ করেনি। এটা রুয়াত না। রুয়াত কয়টা, শর্ত কি বলতে পারে না। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো তালিকাত আছে, এখানে মুআল্লাক, হাদিসে মুআল্লাক মুতাবাআত আছে। এগুলো দুর্বল না সহিহ? দুর্বল না সহিহ? মুসতালাহুল হাদিসে কি পড়েছো তোমরা? আর হাদিসে মুআল্লাক, হাদিসে মুতাবি', এগুলো কি সহিহ? সহিহ নয়। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে নিয়ে আসার পর আসমানের নিচে, জমিনের উপরে, কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব কেমনে হলো? এটার ব্যাখ্যা কি? অনেকে জানে না। এগুলো পড়েছি, এগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এবার বলো, বড় আলেম কাকে বলে? অন্যরা যেটা পারে না সেটা যে পারে। যেই সমস্যার সমাধান কেউ দিতে পারে না, যে পারে ওই বড় আলেম। এটার সংজ্ঞা, আমার সংজ্ঞা এটা। বড় আলেমের সংজ্ঞা, যে মাসআলা, যেই বিষয়ে, যে লাইনের, যেই শব্দের ব্যাখ্যা দিতে পারে না কেউ, যে পারে সেই বড় আলেম। যেখানে সব থাকে ওখানেও পারে, ওটাই বড় আলেম। মনে থাকবে? কাজী অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে বুখারী পড়তে হবে। এটাই হচ্ছে আহলে হাদিস সন্তানদের বৈশিষ্ট্য। বুখারীর ফার্স্ট নয়, একবার না 1000 বার পড়তে হবে। এমনিভাবে সহিহ মুসলিম, কুতুবুস সিত্তার সাথে নিজকে জড়িয়ে দিতে হবে। স্ত্রী একটা বাঙালিদের, আর বাকি 6টা হবে এখানে এই বই। কথা বলছো না, বোঝো না? 3টার জায়গায় এখানে দিতে হবে। মানে সময় ভাগ করে একটা টাইম স্ত্রীর জন্য, বাকি পুরো টাইম এই কিতাবের জন্য দিতে হবে। আরো 3টা স্ত্রী করার অধিকার আছে না একজন পুরুষের? তো বিয়ে করতে বাঙালিরা পারে না, তাহলে ওই স্ত্রীর সময় গেলা বইয়ে দিতে হবে। আর খাস করে বইয়ের জন্য তো সময় একটা এক্সট্রা থাকতেই হবে। তাহলে ডবল সময় না, ডবল সময় এই বইকে দিতে হবে। যে যত সময় বইকে দিবা,
কর্মজীবনে আসার পরে তখন আর সময় দিতে হবে না, তখন মোতালা ছাড়াও পড়াইতে পারবা। আমাদের উসুল আছে ওলামায়ে কেরাম, মোতালা ছাড়া ক্লাসে জেনে না বসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব মুখস্থ আমার, কিসের মোতালা লাগবে এখানে? উসুল হচ্ছে কাদের জন্য? যারা ভুল ভাল বলে তাদের জন্য। এটা উসুল ঠিক আছে, কিন্তু যদি ইমাম বুখারী হয়, ওর কিসের মোতালা আছে? ওর মোতালা নেই। কাজী তোমাকে আমাদের শাইখ বলেছেন, প্রিন্সিপাল সাহেব, যে তুমি বুখারী হও, তুমি বুখারী হয়ে যাও। বুখারী হয়ে গেলে কি হতো? বুখারীর মতো পরিশ্রম করতে হবে, জীবন পুরোটাই বিলীন করে দিতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16 বছর বয়সে নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। আলেমে দ্বীন হওয়ার অনেক পরে, বুখারী লেখার পরে দেশে আসা উনি দেশে কর্মজীবন শুরু করেছিলেন। এত ত্যাগ করার পরে বুখারী হয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমরা সংক্ষিপ্ত বললাম। ইমাম বুখারী সম্পর্কে যেমন ধারণা আমাদের অর্জন করা দরকার, সংক্ষিপ্ত হলো, ঠিক সহিহ বুখারী সম্পর্কে আমাদের ধারণা সেইভাবেই অর্জন করতে হবে। সহিহ বুখারী কি? বাকিটা হাদিস। হাদিস সবাই পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অনুবাদ সবাই করতে পারবে, কিন্তু হাদিস বুখারীটা কি এটা জানা খুবই জরুরি। আল্লাহ তাআলা সবাইকে আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নিকটে সবাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দারুস সুন্নাহ সালাফিয়াকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমরা যেন বৃহত্তম ইউনিভার্সিটি রূপদান করতে পারি। আমি যেটা বলেছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা বানাবো। আল্লাহ যেন আমাকে এটা বানানোর তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমি বলেছি আমাদের আরেকটা সেক্টর, ভার্সিটি মানে কি, সেক্টরে এতগুলো থাকবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পড়তে পারবে, দেশ ও বিদেশ থেকে যেন এসব পড়ে। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। এজন্য সব শেষে দোয়া করছি। 2016 সাল থেকে আমার এতিমখানার থেকে শুরু করে আজকে দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী বালক শাখা এবং নওগাঁ বালক শাখা, যাদের পরিশ্রমে, যাদের অর্থায়নে এই চলমান প্রতিষ্ঠান রয়েছে আজ পর্যন্ত, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত চলমান রাখেন। ওই ভাইদের জন্য, বন্ধুদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব সব সময়, যে আল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়েছি, যেই মাদ্রাসা যাদের টাকা দিয়ে চলেছে, যাদের পরিশ্রম দিয়ে চলেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে দয়া করো, তাদেরকে জান্নাত দান করো। সারা জীবনে এই দোয়াটা করবা। শিক্ষকদের জন্য, মাদ্রাসার কর্তৃপক্ষের জন্য, মাদ্রাসার সাথে যারাই যেভাবে সম্পৃক্ততা আছে যাদের, তাদের সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের দারুস সুন্নাহ সালাফিয়াকে, রাজশাহী, নওগাঁ দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।